আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। তো আজকের ভিডিওটা হচ্ছে মসজিদে নূর নিয়ে। আর এই মসজিদে নূরটি অবস্থিত হচ্ছে জামালপুর জেলার বকশীগঞ্জ থানা। আর এই বকশীগঞ্জ থানা হচ্ছে আমাদেরই থানা। আর এই বকশীগঞ্জে এত সুন্দর একটা মসজিদ আমি জানতামই না। তবে সোশ্যাল মিডিয়ায় আমি কয়েকদিন আগে একটা ভিডিও দেখি, যে এই মসজিদের একটা ভিডিও দেখি। তারপরে আমি ঈদের পরের দিনই চলে যাই হইলো এই মসজিদে ঘুরতে, যে মসজিদটা কেমন। তো আমি এই মসজিদে যে দেখি মসজিদটা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক ভালো। মসজিদটা দেখে আমার পুরো মনটাই ভরে গেছে। আর মসজিদটি নির্মিত হয়েছিল 2018 সালে। আর মসজিদে প্রায় নামাজ পড়তে পারবে 2500 মানুষ। তো মসজিদটি আমার অনেক ভালো লেগেছে। তোমরা দেখতেই পাচ্ছ মসজিদটি সাইড থেকে কত সুন্দর লাগতেছে। তো আমি তোমাদেরকে এখন সামনে থেকে দেখাবো যে মসজিদটি সামনে থেকে কেমন। তো তোমরা দেখতেই পাচ্ছ, এখানে আমি ক্যামেরাটা ঘোরাচ্ছি, দেখতেই পাচ্ছ সামনে থেকে কেমন। তো মসজিদটি আমার কাছে অনেক ভালো লেগেছে। আর আমাদের থানা বলে কথা, আর এখানে আমি জানতামই না যে আমাদের থানায় এত বড় একটা মসজিদ বা এত সুন্দর একটা মসজিদ। তো এখানে আমি যখন গেছিলাম, এখানে হাজার হাজার মানুষ এখানে ঘুরতে আসছিল এই মসজিদটা দেখতে। আমি যখন এই মসজিদে ঘুরতে যাই, আমার কাছে একটা জিনিস অনেক খারাপ লাগে। আর জিনিসটা হচ্ছে যে এখানে এই মসজিদে যেহেতু একটা ঘোরার জায়গা, মানুষ একটা পার্কের মতো বানিয়ে নিছে এই মসজিদের স্থানটা। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ, এখানে এই যে আশেপাশে মসজিদের আশেপাশে মেলার মতো অনেক দোকান বসেছে, যেগুলো আমার কাছে অনেক খারাপ লাগছে। আমার কাছে মনে হয় নাই যে আমি একটা মসজিদে ঘুরতে আসছি, আমার কাছে মনে হয়েছে যে একটা আমি পার্কে ঘুরতে আসছি। আর এই বিষয়টাও যেহেতু খারাপ লাগছে, আরেকটা বিষয় হলো এখানে ছেলে মানুষদের চেয়ে মহিলা মানুষই বেশি ছিল এই মসজিদে। ব্যাপারটা তোমাদের কাছে খারাপ না লাগলেও আমার কাছে অনেক খারাপ লাগেছে। তো যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ এটা হলো মসজিদের সামনের অংশ। তো মসজিদটা অনেক সুন্দর, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর মসজিদটা আমি সবার প্রথম দেখেছিলাম সোশ্যাল মিডিয়ায়। আর মসজিদটি নির্মিত হলো 2018 সালে। আর এই মসজিদটিতে প্রায় 2500 মানুষ একসাথে নামাজ পড়তে পারবে। আর এটা হলো মসজিদের ওযুখানা। আমরা যখন যাই তখন এই ওযুখানাটা তালা মারা ছিল। তো আমরা এক ওয়াক্ত নামাজও মসজিদে পড়তে পারি নাই, কারণ আমরা বিকাল টাইমে গেছিলাম। আর বিকাল টাইমে এখানে অনেক মানুষ হয়, অনেক মানুষ ঘুরতে এসেছিল এখানে। আর আমরা মসজিদে এক ওয়াক্ত নামাজ পড়তে পারি নাই, কারণ হলো আমরা আসরের পরে গেছিলাম, তারপর মাগরিবের আগে চলে আসছি মসজিদ থেকে। আর জানি না এখনো ওখানে জামাত হয় কিনা, তো এটা আমি তোমাদেরকে শিওর বলতে পারতেছি না। তো মসজিদের ব্যাপারে তোমাদেরকে যে কি বলবো, মসজিদটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে মসজিদটা। আর মসজিদটার যে এরিয়াটা আছে আমার কাছে অনেক ভালো লাগছে। আর আর তোমাদের একটা কথা বলতে ভুলেই গেছি, যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যারা যারা আমার পেজ থেকে ভিডিওটা দেখতেছো অবশ্যই আমার পেজটি ফলো করে দাও। আর কমেন্ট করে জানাবা ভিডিওটি কেমন হয়েছে আর মসজিদটি কেমন, এটা অবশ্যই কমেন্ট করে জানাবা। তো তোমরা দেখতেই পাচ্ছ মসজিদটা এখান থেকে কত সুন্দর লাগতেছে। ভাই আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তোমরা যদি এখানে ঘুরতে না আসো তাহলে তোমরা বুঝতেই পারবা না যে মসজিদটা কত সুন্দর। আর আমাদের জামালপুর জেলায় এত সুন্দর একটা মসজিদ আমি ভাবতেই পারি নাই। যাই হোক, মসজিদটা মাশাআল্লাহ। তো আজকের ভিডিওটা এতটুকুই। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাকে ধন্যবাদ। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।